নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। এতগুলো কার্ড একসঙ্গে এলো বলে নিয়ে নিই। Eight of Cups, Seven of Wands, Four of Cups, Ten of Swords, Queen of Swords, এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ডটা এসেছে এইট অফ কাপস। এইখানে এই ব্যক্তিটির জীবনে সে এমন কষ্ট পেয়েছে, এখানে রিলেশনশিপ সংক্রান্ত কোনো কষ্টর, তার ইমোশনকে বোঝেনি, তার হৃদয়ে সে প্রচুর আঘাত পেয়েছে। সে আঘাতের জন্য কিন্তু তার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে সে কিন্তু যেন বনবাসে চলে যাচ্ছে। তার মনে কিন্তু একটা আশা রয়েছে যে আবারও হয়তো তার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এটা শুধু তার আশা। আর কাপগুলো দেখুন আপরাইডে রয়েছে। এই ব্যক্তিটি কিন্তু পজিটিভ, কারণ তার হয়তো কারোর প্রতি তার প্রেম বা ভালোবাসা সেটা কিন্তু একদম খাঁটি, তার তরফ থেকে কিন্তু একদম খাঁটি। এর পরের কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স। এই ব্যক্তিটি অক্লান্ত পরিশ্রম করছে তার জীবনের যে ইচ্ছে সেটা পূরণ করার জন্য, বা তার জীবনে সাকসেস পাওয়ার জন্য। তার তরফ থেকে সে 100% দিচ্ছে, তার তরফ থেকে কোনো কমতি নেই। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, তো আজকের রিডিংটা একটু অন্যরকম হচ্ছে। এইখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি হয়তো আপনার রিলেশনশিপে আপনি আঘাত পেয়েছেন। এইখানে আপনার শত্রু হচ্ছে আপনার সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সেই ব্যক্তিটির জন্য হয়তো আপনি আপনার তরফ থেকে 100% দিয়েছিলেন, সেই ব্যক্তিটি আপনাকে অযথা হতে পারে যে আপনাকে অপবাদ দিয়েছে বা আপনার উপরেই ব্লেম করেছে। দোষটা কিন্তু তারই ছিল, সেই আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, আপনার কোনো দোষ ছিল না। কিন্তু তবুও হয়তো আপনাকেই লোকের কাছ থেকে শুনতে হচ্ছিল কথা, আপনিই কষ্ট পাচ্ছিলেন এবং আপনি হয়তো অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন যে এই সম্পর্কটা যেন টিকে যায়, কিন্তু টেকে নেই। কারণ সেই ব্যক্তিটির থেকে আপনি কোনো রকম সাহায্যই পাননি, কারণ তার আপনার জন্য কোনো ইমোশনই কাজ করেনি, কারণ সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দেখুন টপিকের কার্ডের সঙ্গে যে কার্ডগুলো এসেছে, এইখানে এই কার্ডটা দেখেই কিন্তু আমি প্রথম এই দুটো কার্ড দেখে আমার মনে হলো যেন এই রকমই রিডিংটা হওয়া উচিত। এইখানে আপনার সঙ্গে কেউ আপনার হৃদয় নিয়ে খেলা করেছে। এখানে থার্ড পার্টির কথা বলছি না, সেই ব্যক্তিটি যে কিনা আপনাকে সম্পর্কে আঘাত দিয়েছে, সেখানে আপনার সঙ্গে বিট্রে করেছে, আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেও হয়তো আপনাকেই ব্লেম করেছে।
প্রথম দেখব সেই ব্যক্তিটি আপনার সঙ্গে কি করেছে, তারপর দেখব সে এইরকম করে সে এখন ভালো আছে নাকি তার জীবনে তার কর্মা সে পাচ্ছে। প্রথম কার্ডটাই কিন্তু এসেছে দেখুন, 4 অফ কাপস। এইখানে এই ব্যক্তিটি তার ফাঁকা কাপগুলোকে দেখে কিন্তু সে কষ্ট পাচ্ছে, আর এইখানে তার জন্য কিন্তু একটা অফার রয়েছে, কিন্তু সেই দিকে সে তাকাচ্ছে না। অর্থাৎ আপনার জীবনে আপনি হয়তো যে ব্যক্তিটিকে মন প্রাণ সব কিছু দিয়ে ভালোবেসেছেন, তাকে হয়তো এখনও অনেকে রয়েছেন, এখনও ভালোবাসেন, কিন্তু সেই ব্যক্তিটি আপনার সঙ্গে যতই ছলনা করুক, যতই কষ্ট দিয়ে থাকুক না কেন, আপনার মনের কোণায় হয়তো সেই ব্যক্তিটির জন্য ভালোবাসা রয়েছে এখনও, স্টিল নাও, কিন্তু সে আপনার ভালোবাসার কোনো যোগ্যই নয়। আপনার জীবনে সে শুধু একভাবে নয়, হতে পারে শুধু আপনাকে ইমোশনালি সে আপনাকে ডাউন করেনি, ইমোশনালি আপনার ক্ষয়ক্ষতি করেনি, সে আপনার আর্থিক ক্ষয়ক্ষতিও করেছে। দেখুন এই কার্ডটা আসার মানে কিন্তু তাই। এখানে দেখুন এই ব্যক্তিটি কিন্তু তার তীরবিদ্ধ হওয়ার ভয়ে সে কিন্তু জলে ঝাঁপ দিয়েছে, জলে কিন্তু ডুবেই যাচ্ছে, তবুও কিন্তু তাকে তীরবিদ্ধ করা হচ্ছে যেন সে আর বেঁচে উঠতে না পারে। তো আপনার সঙ্গেও এমনটা কিন্তু করেছিল সেই ব্যক্তিটি। আপনিও হয়তো শুধু ইমোশনালি নন, আপনার জীবনের সব কিছুই আপনি হারিয়েছিলেন, কারণ যারা মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসে তারা কিন্তু সেই ব্যক্তিটিকে ছাড়ার জন্য বা জীবনে সে অন্য সব কিছুর থেকে কিন্তু সেই সম্পর্ককে প্রায়োরিটি দেয়, কিন্তু তাদের সঙ্গেই হয় এই রকম অবস্থা। এর পরের কার্ড এসেছে কুইন অফ শর্টস। আপনি পুরুষ হলে সেই ব্যক্তিটি যে কিনা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে অন্য কারোর সম্পর্কে, অন্য কোনো সম্পর্কে চলে গিয়েছে, বা আপনার সঙ্গে আপনার নামে বদনাম দিয়ে সে চলে গিয়েছে। আপনি পুরুষ হলে সে মহিলা, সে এমন একজন মহিলা, সে হয়তো অর্থলোভী, সে নার্সিস্টিক, অর্থাৎ সে নিজেকে ছাড়া অন্য কাউকে কোনোদিন প্রায়োরিটি দেয় না, কাউকেই সে ভালোবাসে না, বা সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে সে, তারপর বাদ বাকি সব কিছু। এখানে নিজের স্বার্থ ছাড়া সে হয়তো কোনো কিছুই দেখে না। এখানে আপনাকে হতে পারে যে আর্থিক দিক থেকেও কিন্তু সে ঠকিয়েছে, বা আপনার থেকে অর্থ করেও কিছু সে কামিয়ে নিয়েছে। এর পরের কার্ড এসেছে দেখুন, 2 অফ ওয়ান্স। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে সেই ব্যক্তিটি একজন ম্যাসকিউলান, অর্থাৎ তার মধ্যে ইমোশন কাজ করে না, তার মধ্যে ইমোশান, সেই ব্যক্তিটি হচ্ছে ইমোশনলেস, আপনার কোনো ইমোশানই কিন্তু সে বোঝে না, কারণ তার নিজের কোনো ইমোশানই নেই আপনার জন্য। এমন একজন ব্যক্তি, হয়তো আপনি সেই ব্যক্তিটির জন্য অনেক কিছু করেছেন, কিন্তু তাকে কোনো দিন কোনো কিছুতেই সন্তুষ্ট করতে পারেননি বা খুশি করতে পারেননি, সে এমন একজন পুরুষ হতে পারে। এবার দেখব সেই ব্যক্তিটি যে আপনার সঙ্গে এমনটা করেছে তার জীবনে কী ঘটছে, এত কিছু করার পর সে কী পাচ্ছে। Thank you, universe. প্রথম কার্ডটা এসেছে নাইট অফ শর্টস, 7 অফ ওয়ান্স, হ্যাংড ম্যান, 2 অফ পেন্টিকলস, ডেভিল, 5 অফ ওয়ান্স। দেখুন এইখানে প্রথম কার্ড এসেছে নাইট অফ শর্টস। নাইট অফ শর্টসের নাইট হচ্ছে সে খুব চালাক, চতুর, এবং সে কিন্তু যেন তেন প্রকারেণ সে যা হাসিল করতে চায় হাসিল করে নেয়। তো আপনার সেই ব্যক্তিটি, আপনি মহিলা পুরুষ যে হয়ে থাকুন না কেন, এখানে যদিও পুরুষের কার্ড এসেছে, সেই ব্যক্তিটি হয়তো তার সমস্ত রকম বুদ্ধি দিয়ে সে কিন্তু আপনাকে ছাড়ার মূল কারণে কিন্তু তার ব্রেনে অন্য কিছু চলছিল, সে কিন্তু অন্য কোথাও প্রফিট দেখছিল, সে ভেবেছিল যে আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর হাত, যার হাত সে ধরেছিল সে ভেবেছিল সেখান থেকে তার কিছু বাড়তি পাওনা তার
সে পেতে পারে, সে কিন্তু লোভে পড়ে কিন্তু আপনার মতো মানুষকে সে ছেড়েছে। এর পরের যে কার্ডটা এসেছে দেখুন, এখানে দেখুন 7 অফ ওয়ান্স। এখন হতে পারে এইখানে দেখুন এই ব্যক্তিটি কিন্তু এতগুলো লোকের সঙ্গে সে লড়ে যাচ্ছে একা। এখন হতে পারে সেই ব্যক্তিটি হতে পারে তার নিজের ফ্যামিলির থেকেও কিন্তু সে বর্তমানে হয়তো আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ফলে হয়তো সাময়িকভাবে ফ্যামিলি তাকে সাপোর্ট করছিল বটে, কিন্তু এখন আর সাপোর্ট করছে না। হতে পারে সমাজের বাকি লোকেরাও হয়তো তার নামে এখন নিন্দে মন্দ করছে, তার নামে কিন্তু সবাই সামনে না হলেও পেছনে হলেও তার নামে নিন্দে করছে। সে কিন্তু সবাই কিন্তু এবার বুঝতে পারছে যে আপনি সৎ ছিলেন। সেই ব্যক্তিটি ছিল ছল কপটধারী, সে আপনাকে কোনোদিন ভালোবাসেনি। অর্থাৎ আপনাদের মধ্যে যে কমন লোকগুলো রয়েছে তারা কিন্তু এবার বুঝতে পেরেছে। এবার কিন্তু তারাও হয়তো তাকে, অনেকেই রয়েছে যারা কিনা তাকে হয়তো অ্যাটাক করছে, তাকে হয়তো কথা শোনাচ্ছে। সে কিন্তু বর্তমানে কিন্তু হতে পারে যে সে কিছুটা হলেও কিন্তু সে আগের মতো যে তার একটা ভাব ছিল ডোন্ট কেয়ার, সেই ভাবটা হয়তো তার ছাড়তে হয়েছে, কারণ লোকেরা তাকে কিন্তু এখন কথা শোনাচ্ছে, তার নামেও কিন্তু এবার নিন্দে মন্দ করছে লোকেরা। এর পরের কার্ড এসেছে হ্যাংডম্যান। বর্তমানে হয়তো সে বুঝতে পারছে না তার জীবনে কি করা উচিত। হতে পারে যে আপনি হয়তো আপনার জীবনে আপনি এই কষ্ট দুঃখ যা পেয়েছেন তার থেকে হয়তো আপনি নিজেকে হিল করতে পেরেছেন, আরও নিজের উন্নতি করতে পেরেছেন, হায়ার সেলফের দিকে গেছেন। অনেকেই রয়েছেন যারা কিনা তাকে হয়তো আপনার মন থেকে ধুয়ে মুছে একদম সাফ করে দিয়েছেন। দেখুন এইরকম সাফ করে দেওয়া যায় না, হয়তো কোনায় সেই ক্ষতটা রয়েছে, কিন্তু তাকে হয়তো আপনি মনে মনে আপনার যেখানে আপনার এত ভালোবাসা এত প্রেম ছিল সেখানে হয়তো তার জন্য ঘৃণা জমেছে। সেই ব্যক্তিটি কিন্তু বুঝতে পারছে আপনার মনে যে ঘৃণা রয়েছে, তার জন্য সেই নেগেটিভ এনার্জি কিন্তু তার উপর পড়ছে। তার জীবনও কিন্তু এবার ছারখার হতে চলেছে। কাউকে কষ্ট দিয়ে কখনো কেউ সুখী হতে পারে না। আপনার অন্তরাত্মা থেকে কিন্তু, আপনি নিজে না চাইলেও অন্তরাত্মা থেকে কিন্তু তার জন্য হাই বেরোচ্ছে, সেই হাই কিন্তু তার লাগছে। দেখুন তার জীবনে হয়তো সে ভেবেছিল তার জীবনটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করে নেবে। এখানে দেখুন দুটো পেন্টিকলস, সে দুহাতে নাড়ু পাওয়ার মতো তার অবস্থা ছিল। সে হয়তো গাছেরও খাবে তলারও কুড়োবে ভেবেছিল, কিন্তু না, সেটা হয়নি। তার জীবনের ব্যালেন্স কিন্তু এবার বিগড়ে গেছে। এবার আপনাকে ছেড়ে যার হাত ধরেছিল বা যে লোভে সে আপনার সঙ্গে এমনটা করেছিল, সেইখান থেকে কিন্তু এবার সে পালাতে বাধ্য হচ্ছে, কারণ তার জীবনে হয়তো সেই ব্যক্তিটিও যার হাত ধরেছে সে হয়তো তার আসল স্বরূপ চিনে নিয়েছে এবং সে হয়তো তার জীবন থেকে চলে যেতে তাকে বাধ্য করছে। এবং সে কিন্তু এখন বুঝতে পারছে না জীবনকে কীভাবে ব্যালেন্স করবে। সে ব্যালেন্স করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে ডেভিল কার্ড এসেছে। ডেভিল কার্ড আসার মানে হচ্ছে এখানে দেখুন টাকা পয়সা, এখানে দেখুন লোভ, এটা হচ্ছে লোভ লালসা সমস্ত রকমের। দেখুন সাপ, দেখুন সব কিছু কেমন কী ধরনের কার্ড। সেই ব্যক্তিটির জীবনে সে কিন্তু এইরকম ডেভিল অর্থাৎ রাহুর দ্বারা পীড়িত হয়ে সে কিন্তু এরকম কিছু করেছে। এখানে নো ডাউট সেই ব্যক্তিটি মহিলা পুরুষ যেই হয়ে থাকুক না কেন সে কিন্তু খুবই লোভী, তার সব কিছুরই চাহিদা বেশি। সে হতে পারে যে তার অর্থলোভ হতে পারে, কোনো মহিলা হলে তার অন্য পুরুষের প্রতি, অর্থাৎ একজনে সে খুশি হয় না, বা আপনি সেই ব্যক্তিটি যদি পুরুষ হয় তাহলে অন্য মহিলাদের প্রতি তার আকর্ষণ থাকে। অর্থাৎ সে এক কথায় যাকে বলে একজন লোভী ব্যক্তি। এক কথাই আছে লোভে পাপ, পাপে মৃত্যু। তো সেই ব্যক্তিটি সেই লোভে পড়ে যে দুষ্কর্মটি সে করেছে, এবার তার কর্মফল সে ভোগ করছে। এই সব যা কিছু হচ্ছে তার জীবনে সবই হচ্ছে তার কর্মফল। দেখুন এর পরের কার্ড এসেছে 5 অফ ওয়ান্স। এখানে হতে পারে সেই ব্যক্তিটি যে আপনাকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনাকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে গেছে। হতে পারে আপনার নামে সেই ব্যক্তিটি অন্য তার কোনো সঙ্গী সাথী হয়তো ছিল, তার সাপোর্টে দু চারজন, তাকে হয়তো তাদের সঙ্গে হয়তো আপনার নামে নিন্দে মন্দ করতো বা আপনার বিরুদ্ধে চক্রান্ত করতো। সেই সাথীদেরও কিন্তু দেখুন ছাড় দেয়নি ঈশ্বর। তাদের দেখুন এই আগুনে কিন্তু তাদের জামা কাপড়ও পুড়ছে। অর্থাৎ আপনাদের রিলেশনশিপ নষ্ট করার পেছনে যদি অন্য কোনো কেউ দায়ী থাকে, তাহলে তাদের জীবনেও কিন্তু কোনো না কোনোভাবে হলেও সেই তাদের নিজেদের জীবনের সম্পর্ক কিন্তু বর্তমানে বিঘ্নিত হচ্ছে বা তাদের সম্পর্কে কিন্তু এফেক্ট পড়ছে। এটা হচ্ছে কর্মের ফল। কর্মা কিন্তু সবাইকে পেতে হয় বা ভোগ করতে হয়। কর্মা কাউকে ছেড়ে কথা বলে না।
পেন্টিকলস, পেন্টিকলস। দেখুন আপনার জন্য গাইডেন্সে কি সুন্দর কার্ড এসেছে। প্রথম কার্ডটা এসেছে 3 অফ ওয়ান্স। আপনার জন্য প্রথম গাইডেন্স যে কার্ড এসেছে 3 অফ ওয়ান্স, আপনাকে বলা হচ্ছে আপনার জীবনে যে ব্যক্তিটি আপনার সঙ্গে এমনটা করেছে সেই কষ্টটাকে হিল করুন এবং জীবনে এগিয়ে যান। এই ব্যক্তিটি দেখুন তার জীবনের পেছনের দুটো ওয়ান্সকে সে কিন্তু ছেড়ে দিয়ে সামনের ওয়ান্সটাকে ধরেছে, সে কিন্তু পেছনে তাকিয়ে দেখছে না। তো আপনাকেও বলা হচ্ছে, ঈশ্বর আপনাকে বলতে চাইছেন এই কার্ডের মাধ্যমে বা এই রিডিংয়ের মাধ্যমে, আপনার জীবনে যে ব্যক্তিটি এমনটা করেছে আপনি কোনো পিছুটান রাখবেন না সেই ব্যক্তিটির জন্য। নিজেকে হিল করার চেষ্টা করুন এবং জীবনে সামনের দিকে এগিয়ে যান, পেছনে ফিরে আর তাকাবেন না, বা সেই ব্যক্তিটির জন্য কোনো রকম কোনো নিজের মনে গোপনে কোথাও তার জন্য কোনো ইমোশন রাখবেন না। আপনি নতুন করে জীবন শুরু করুন এবং নতুন করে বাঁচার চেষ্টা করুন। দেখুন আপনার জন্য কি রয়েছে। এর পরের কার্ড এসেছে কুইন অফ পেন্টিকলস। এখানে আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার জন্য কিন্তু এরকম সাকসেস রয়েছে। আপনার মধ্যে নিশ্চয়ই একজন মাতৃসুলভ একটা ব্যাপার আপনার মধ্যে রয়েছে। আপনি জীবনে আর্থিক উন্নতি করতে পারেন এবং আপনার জীবনে কিন্তু আপনি যা চান সমস্ত কিছুই পেতে পারেন। আপনার জীবনে নতুন করে সব কিছু শুরু করুন। দেখুন আপনার জীবনে কিন্তু আর্থিক সাফল্য রয়েছে। সেই অর্থ দিয়ে শুধু আপনি নিজের নয়, সকলের জন্য কিছু করতে পারবেন, সেটা বৃহত্তর অর্থে। যে ব্যক্তিটি আপনার জীবন থেকে চলে গেছে সেটা ভালোর জন্যই চলে গেছে। সেই ব্যক্তিটি আপনার যোগ্য ছিল না বলে ঈশ্বর তাকে আপনার জীবন থেকে বাদ দিয়ে দিয়েছেন। এর পরের কার্ড এসেছে 2 অফ শর্টস। এইখানে এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনাকে বলা হচ্ছে আপনি অন্ধের মতো সেই ব্যক্তিটির জন্য অপেক্ষা করবেন না যে আপনাকে ছেড়ে দিয়েছে, তাকে অন্ধের মতো বিশ্বাস করবেন না। আপনার জীবনে আপনি নতুন করে এগিয়ে যান এবং নিজেকে গার্ড করার চেষ্টা করুন যাতে ভবিষ্যতে আপনার সঙ্গে কেউ ইমোশনালি আপনার জীবন ছিনিমিনি খেলতে না পারে। নিজেকে গার্ড করুন এবং আপনি এমন একটা জোনে চলে যান যেখানে কিনা আপনার মধ্যে আপনার সেই জোনে অন্য বাজে লোকেরা কেউ প্রবেশ করতেই পারবে না। শুধু আপনার মতো যারা থিঙ্কার, অর্থাৎ আপনার মতোই যাদের চিন্তাভাবনা এবং যারা পজিটিভ, আপনার মতোই সৎলোক, তারাই শুধু আপনার সেই জোনে জায়গা পাবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে এস অফ পেন্টিকলস। এইখানে আপনার জন্য দেখুন এই কার্ডটাতে কিন্তু একটা গেট দেখানো হয়েছে, ওপারে গেলেই কিন্তু স্টেবিলিটি। আপনার জীবনে হতে পারে এর আগে যা কিছু ঘটেছে সেটা একটা অধ্যায়, এবার আপনার জীবনে নতুন কিছু অধ্যায়ে আপনি যেতে চলেছেন যেখানে কিনা আপনার জন্য আর্থিক সাফল্য রয়েছে। আপনি কেরিয়ার নতুন করে কিছু করার চেষ্টা করুন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনি নতুন করে কিছু করার চেষ্টা করুন। আপনার জীবনে সাফল্য রয়েছে এবং আপনার জীবনে কিন্তু স্টেবিলিটি আসতে চলেছে, এটা আপনি বিশ্বাস রাখুন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।